মানব জন্মের মূল উদ্দেশ্য আত্ম-উন্নতি, মানে গুণের উন্নতি। এই গুণের উন্নতি করতে গেলে যুদ্ধ যেমন করতে হয়, ঠিক তেমনি কঠোর পরিশ্রম করে এ যুদ্ধে জয়ী হতে হয়। যুদ্ধে সবাই জয়ী হয় না, সেটা নিয়ে গুরুদেব একটি গান রচনা করেছে। রণে সাজ সতেরা, যুদ্ধে নামো। তাই বলছে, হে সৎ, হে সতীরা, তোমরা যুদ্ধে নামো। এটা কোন যুদ্ধ? অষ্টপাশ ষড়রিপুর দমনপূর্বক ঘৃণা লজ্জা ভয় কুলশীল জাতি অষ্টপাশ, এই সমস্ত জয় করবার জন্য যে শক্তির প্রয়োজন এবং তার জন্য নিজেকে সাজাতে হবে। রণে সাজ সতেরা, এই সাজানোটা কি? সাধনা। কি করে ওই অষ্টপাশ ষড়রিপুর যুদ্ধে জয়ী হতে হয়, তাই তোমরা সাজো। গুরুদেব সাজাতে এসছে। রণে সাজ সতেরা, ওই দেখ রণাঙ্গনে কাল। এখানে ওই দেখ রণাঙ্গনে, যুদ্ধের যে রণাঙ্গন, যুদ্ধের মাঠ, যুদ্ধের ফাঁকা জায়গা, সেই জায়গা কাল দাঁড়িয়ে আছে। এখানে কাল বলতে কি বুঝিয়েছে? কাল বলতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরা কাল দাঁড়িয়ে আছে। কি করো তোমরা? তোমাকে ধ্বংস করবার জন্য, তোমাকে জন্ম জন্ম ধরে ধ্বংস করবার জন্য কালরূপ দাঁড়িয়ে আছে। কি করো তোমরা? লোভের মোহে আসক্ত হয়ে জন্ম জন্ম গুণে উন্নতি করতে পারছো না। কি করো তোমরা? তাই ওই কালগুলো দাঁড়িয়ে আছে, তুমি সাজো। কিভাবে কালকে ধ্বংস করতে হয়, কিভাবে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আগে সৈন্যরা কঠোর পরিশ্রম করে। তাই গুরুদেব একটি উপদেশে লিখেছে, সত্য ধর্মের আদেশ মিলিটারি ডিপার্টমেন্টের আদেশের ন্যায়। এখানে কঠোর পরিশ্রম করতে হয়, গুরু যা বলবে সেটা শুনতে হয়। একটি উপদেশে আছে, সবাই যেটা পাপ বলছে, গুরু যদি সেটা করতে বলে, সবাই যেটা পবিত্র বলছে, গুরু যদি সেটা নিষেধ করে, অম্লান বদনে প্রফুল্ল মুখে সেটা করতে হয়। সেখানে বিচার করার ক্ষমতা নেই, অবকাশ নেই। তিনি যদি যেভাবে বলবেন, ঠিক মিলিটারিদের তাই কাজ। মেজর যদি কোনো কথা বলে, সেখানে পাহাড় পর্বত নদী নালা গর্ত যাই থাকুক না কেন, সোজা যদি যেতে বলে সেভাবেই যেতে হবে।
সেখানে কোনো বিচার করার জায়গা নেই। সত্য ধর্মের কার্য তাই তাই বলছে এখানে কি কি ঢাল তরোয়াল কিভাবে নিজেকে সেইগুলো ব্যবহার করতে শিখতে হবে। এখানে তোমার অস্ত্রটা কি? অস্ত্র হচ্ছে ভক্তি, একাগ্রতা, প্রেম, সেনাসনে। তাদের দ্বারা তুমি এ যুদ্ধে জয় করতে পারবে। এবার সেগুলোকে কিভাবে পরিচালনা করতে হয় গুরু তা শিখিয়ে দেবে। ভক্তি ভক্তি কোমল মিশ্র গুণ, প্রেমের সীমাবদ্ধ ভাব ভক্তি। এগুলো আগে পুরো এই গুণটি কেমন সেটা ভালো করে রপ্ত করতে হয়। তারপর গুণটা কিভাবে ব্যবহারে আনতে হয় সেটাই হচ্ছে সাজা, মানে সজ্জিত হওয়া, মানে নিজেকে ওই গুণে গুণান্বিত করা। জ্ঞান অসি ধরে, এখানে অস্ত্র জ্ঞান দিয়ে এই সমস্ত এই সেনা তৈরি হবে। জ্ঞান অসি ধরে গুরুর বচনে, গুরুর বচন যদি তুমি সঠিকভাবে শুনতে পারো তাহলে প্রকৃত জ্ঞান, সেই জ্ঞান দ্বারা তুমি তাদেরকে ছেদন করতে পারবে। জ্ঞান যাদের অজ্ঞান তারা কাম, ক্রোধে, লোভে, মোহে, মদ, মাৎসর্যে পরিপূর্ণ হয়ে থাকে তাদের। আর যারা অজ্ঞান তারা কিন্তু ওই ধ্যানে নিমগ্ন থাকে, পাপের ধ্যানে নিমগ্ন থাকে, তারা ক্রমশ পাপ করে যায়, বুঝতে পারে না। যাদের জ্ঞান হয়েছে তারা ওটার কৌশল জানে কিভাবে ওকে পরাস্ত করতে হয়। তাই বলছে জ্ঞান অসি ধরে গুরুর বচনে, কালের 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 করুণার গুণে। এখানে দুবার কাল বলল। তোমার সময় একটা কাল, আর কাল কি? ওই অষ্টপাশ ষড়রিপু, সেই কালের কালের করুণার গুণে। এখানে তোমার সেই সুযোগ এসছে, সেই কাল এসছে, সময় এসছে। সত্য ধর্মে তুমি বার্তা শুনতে পেয়েছ, তাই কালের কালের করুণার গুণে। এই কাল আর ওই কাল, দুটো কালের ভেতরে পার্থক্য। একটি কাল তোমার সর্বনাশ করছে, একটি কাল তোমার উন্নতির দিকে ধাবিত করবার জন্য তোমাকে নিয়ে এসছে। তুমি সত্যের বার্তা তুমি শুনতে পেয়েছ, তাই তুমি সাজো, করুণার গুণে জয়ী হও। তরা তুমি তাড়াতাড়ি তৈরি হও, ওই কালকে ধ্বংস করবার জন্য এই কালে তুমি এসছো। আর এক উপায়, যাহে সুখে তব জয় হবে জয়। আর এক উপায়, আর একটা উপায় আছে। আর এক উপায়, যাহে সুখে হবে জয়। সব ওরি মরিবেক অচিরায়। সব ওরি, তোমার যত বাধা বিপত্তি আছে মরিবেক অচিরায়। এটা কি? এই যে সমস্ত বিপদ আপদ দূর হবে এবং উন্নতির চরম সীমায় যেতে পারবে, একটা তো উপায় বলল জ্ঞানসী, আরেকটি উপায় বলছে মরিবেক অচিরায় বিশ্বাস সম্মোহন। যেমন মোহিত হয়, এই বিশ্বাস
মোহিত হতে হবে। বিশ্বাসে মোহিত যদি যে হতে পেরেছে, অস্ত্র যদি রয় হৃদয় তিনি রে তেরা, হৃদয় তিনি রে তেরা, তার মানে হৃদয় একদম তৃণের মতন তখন তোমার অনুভব হবে। কেননা বিশ্বাস সম্মোহন যদি এই অস্ত্র তোমার যদি থাকে, দুটি অস্ত্রের কথা এখানে বলছে। একটি হচ্ছে জ্ঞান অসি, সেটাই ভক্তি, একাগ্রতা, প্রেম, একে বৃদ্ধি করা যাবে। আর একটা উপায় হচ্ছে বিশ্বাস সম্মোহন। যে বিশ্বাসে মোহিত হয়েছে সে এই ভক্তির রাজ্যে গমন করে অষ্টপাশ্বর রিপুকে দমন করতে সমর্থ হয়েছে। হৃদয় তিনি রে তেরা, তখন হৃদয় তৃণের মতন পবিত্র, শক্তি ধরে, সহনশীলতা গুণ বাড়ে, তার শক্তি অপরিসীম। তাই রণে সাজ সতেরা, এই গানটি সত্য ধর্মের মূল জায়গা থেকে তুলে গানটি রচনা করেছেন গুরুদেব। অসাধারণ এই গানটি, রণে সাজ সতেরা। তাই কাল দাঁড়িয়ে আছে, তোমরা বসে থেকো না, তোমরা সাজো, গুণে সাজো, গুরুদেবের বাক্যে তোমরা অনড় হও, নিজেরা প্রকৃত সৈনিক হয়ে ওঠো। এখানে সৈনিক বলতে প্রকৃত সাধক হয়ে ওঠো বলে আমি এই বিষয় সমাপ্ত করছি।